তাদের বেতন আরো বাড়িয়ে দিল। আরে ভাই, যে 50,000 টাকা পায় সে 1 লাখ টাকা পেয়ে গেল ঘরে বসে বসে। কি করে গো, ছাত্র মনকে পড়ায়? তাকে একটা ইংলিশের বই দাও তো, গ্রামার পারে নাকি দেখবো। কাই একটা ইংলিশের স্যারকে জিজ্ঞাসা করে তো গ্রামার পারে নাকি, তাই খুঁটিয়ে দেখো তো। বেতন তো বাড়ি ধরো। আর সাধারণ মানুষের মেয়েরা অন্নপূর্ণা ভান্ডার পাবে, 10 বার তাকে করতিছ। এ ফর্ম নয়, আজকের অনলাইন, কালকে সেফ অনলাইন। কিসের জন্য? মাস্টার মনে আসবে, তাদের গাড়ি ভাড়া ফি। কিসের জন্য? মেয়েদের ফি কেন? সাধারণ মানুষের ফি হোক। তা তোমাকে নিয়ে আসা আমাদের কি লাভ হলো, কি ফায়দা হলো? তুমি তো আগে সরকারে থাকতেও তো বাজে ব্যবহার করতেছ। হ্যাঁ, আমিও তো একজন বিজেপির কর্মী। আমরাও তো বিজেপিকে প্রায় সবাই আনছে, না হয় এত ভোটে জিতলো কোথা থেকে? কম বেশি সবাই দিয়েছে, জিতলো কিভাবে? অন্নপূর্ণা ভান্ডারটা মেয়েদেরকে দিবে, আমি খুতিয়া দেখবো। আরে খুতিয়া দেখো না, সরকারি চাকরি যারা পেনশন পায়, যাদের ঘরে সত্যি একটা অবস্থা আছে তাদেরকে না দিবেন, সেগুলা খুতিয়া অবশ্যই দেখুন। রেশন কার্ড, আগে সরকার রেশন কার্ডের সব বড় লোক মানে ছোট কার্ড হয়ে আছে, মানে পিএইচ কার্ড হয়ে আছে। আর গরিব লোকগুলা বেশিরভাগ সব মানে বড় কার্ড হয়ে আছে। খুতিয়া দেখো যে মাস্টারের বেতনটা এত বাড়াইলি, মাস্টারের বেতনটাকে দেখো তো। ইংলিশ পড়তে পারে নাকি জিজ্ঞাসা করো, গ্রামারের গ জানে নাকি জিজ্ঞাসা করো তো। আরে আমরা তো মূর্খ মানুষ, অত বুঝিনি, যেইটুকু বুঝি সেইটুকুই মাথায় বলতেছি। তাদের তো 50,000 টাকা বেতন আছে রে ভাই, তাদেরকে এত বাড়ানোর কি দরকার ছিল? তাদেরকে বাড়ানোর কি দরকার? তারা খেতে পায়নি? যারা খেতে পান তাদেরকে খাওয়ান। মানে কি বলবো, কাঁদা পেয়ে যাবে, লাফালাফি করো না মাস্টার মনে, লজ্জাও লাগেনি। ঘুমি পয়সা লে যায়, ঘুমি পয়সা লে যায়। পড়া আছে, যদি স্কুলে যদি পড়াই থাকতো তাহলে কেন প্রাইভেট মাস্টার দিয়ে 1,500 টাকা দিয়ে পড়াইতে হয় বাচ্চা মনকে? কিসের জন্যে? বড় লোকের প্রাইভেট স্কুলে পড়া হয়, আর গরিব মানুষগুলা ওই মরে হয় ওইখানটায়। না আছে পড়া, না আছে শিক্ষা। তোর শিক্ষার মুখে ছাই মারি, ঝাঁটা মারি আমি। তোর সরকার চেঞ্জ করছে ওগুলা দেখার জন্যে। শুভেন্দু অধিকারী কে ভাবছিলি যে হ্যাঁ ও হয়তো আমাদের মানে আমাদের মতো মানুষ, বা আমাদের ধরো এই নন্দীগ্রামের মানুষ, ওরা হয়তো বুঝবে আমাদেরকে, সাধারণ মানুষকে দেখবে, কষ্টটা বুঝবে। সেই তো একই, তাহলে কি লাভ হলো? খোনার ডিম আর কচুর আঁটি, সেই একই গোলের গরু। সুখবর, একদম ধামাকা সুখবর নিয়ে এসেছি বন্ধুরা। তোমরা কথাটা শুনলে একদম আকাশ থেকে একদম ধপাস করে নিচে মাটিতে এসে পড়বে। তোমরা যদি কথাটা না শোনো, না পুরোটা না দেখে, ভিডিও না দেখে বুঝতে পারবে না, পুরো ভিডিওটা দেখবে। কিন্তু আমি লাস্টে বলতে চাই কথাটা, কিন্তু প্রথম কথাগুলো আগে বলি, সেটা শোনো। যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য এতটা করছে আমাদের এই মহিলাদের জন্য এত কিছু করছে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী। এত টাকার বাজেট নিয়ে এসেছে আমাদের পশ্চিমবঙ্গে, এসে আমাদের সব মহিলাদেরই ঢেলে দিচ্ছে, একদম উপসে একদম মহিলাদের সব ঢেলে দিচ্ছে। হ্যাঁ, আমার কমেন্টস বক্সে এসে কত দাদা ভাই দিদি ভাইরা বলছে হ্যাঁ দেবে। তাহলে এত টাকা কাদের দেবে? এত টাকা যে নিয়ে আসছে আমাদের জন্য, সে টাকাটা কাদের দেবে বলে? হ্যাঁ, আমাদের অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা দেবে, সব থেকে বেশি আমরা পাচ্ছি 3,000 টাকা। আর আশা করবি না, তারা তো চাকরি করে, তাদের 5,000 টাকা, তাদের বেতন 5,000 টাকা, ঠিক আছে। তাদের সব থেকে নিম্ন মানে সব থেকে কম বেতন ছিল, তাদের এখন 5,000 টাকা দিচ্ছে। আর আমাদের সব থেকে আমরা ঘরে বসে আমরা 3,000 টাকা করে পাবো। আর এই 1 জুলাই আসুক, তারপরে তো দেখবো। আপনারা তো এত জ্ঞান দিচ্ছেন, এত জ্ঞান দেন, আর এত বসে বুলি ছাড়েন। আগে 1 জুলাইটা আসুক, 1 জুলাইটা আসুক, তারপর যদি না ঢোকে ঠিক আছে, তখন কি করব? তখন আপনারা যা খুশি তাই বললেন, ঠিক আছে। তারপর আরও আছে, মহিলাদের জন্য চাকরি আসছে, যারা মানে কলেজে স্কুলে যারা পড়াশোনা করছে, যেসব বেকার মহিলারা, তাদের জন্য চাকরি দিচ্ছে। তারপর মানে মহিলাদের জন্য যা কর্ম, সব মহিলাদের জন্য সব
সরকার টাকা নিয়ে আসছে, সব মহিলাদের ঢালবে, ঠিক আছে। আরও একটা সুখবর, যেটার জন্য তোমাদের আমি প্রথমেই বলেছি যে সুখবর, ধামাকা সুখবর, সেটা কি জানো? সেটা কি জানো? আমাদের তো দিচ্ছে, সেটি ঠিক আছে। সব থেকে আমাদের প্রিয় জিনিস, সেইটাই আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য চিন্তা করে রেখেছে। কত বড় চিন্তাটা করেছে, সেই চিন্তাটা আমি করছি যে আমাদের জন্য আমাদের মুখ্যমন্ত্রী কত চিন্তা করে রেখেছে। তো ভাবো যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য জানো মশলার দাম কমাবে, চিন্তা করে রাখছেন। আমাদের রান্নার মশলা, আমরা রান্না করি, মশলার দাম অনেক প্রচুর, সেই দাম কমাবে, সেইটা এইমাত্র খবর আমি শুনলাম। তাহলে চিন্তা করছো কতভাবে আমাদের একদম পা থেকে মাথা পর্যন্ত, মাথা চুল পর্যন্ত সব চিন্তা করছে আমাদের জন্য। হ্যাঁ, তাইলে পুরুষরা কেন রাগটা হবে না? পুরুষরা রাগটা কেন হবে না? পুরুষটা ভাবতেছে আমাকে ওই মহিলারা, এমনি তো দেশে মহিলা পাচ্ছি না, বিয়ে থাপা আমাদের হচ্ছে না কত যুবকে, তাই মহিলাদের পিছনে যদি এইভাবে সরকার টাকা ডালে, সেই মহিলারা কি আদৌ আমাকে ঘরে থাকবে না? এই টাকার লোভে না আমাকে সংসার না ছেড়ে চলে যায়। আমাদের নতুন মুখ্যমন্ত্রী নিজেই নিয়ম তৈরি করছে, নিজেই সেই নিয়ম ভাঙছে। প্রথমে কি বলল মুসলিম ভাইদের কোনো রকমে রেড রোডে নামাজ পড়তে দেওয়া যাবে না। নামাজ পড়া কিন্তু একদিন এবং 2 ঘন্টার ব্যাপার, তাদেরকে নামাজ পড়তে দেওয়া হলো না। কারণ কি, রেড রোডে নামাজ পড়লে নাকি যানজট সৃষ্টি হবে, সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হবে। বেশ, মানলাম। এবং তাদেরকে কিন্তু ব্রিগেডের মাঠে নামাজ পড়তে দেওয়া হয়েছে। মুসলিমরা কিন্তু রীতিমতন কিন্তু সেটাই মাথা পেতে মেনে নিয়েছে, ঠিক আছে। অথচ 1 মাস পেরোতে না পেরোতেই আমাদের মন্ত্রী কি করলো, মাননীয় মন্ত্রী সেই নিয়মটা কিন্তু ভেঙে দিল। কি করলো, সেই রেড রোডে 7 দিন ধরে যোগার ব্যবস্থা করলো। 7 দিন বলছি, এখন সেই রেড রোডে যানজটের অসুবিধা হচ্ছে না, সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে না। তাহলে রেড রোডে না করে আপনারাও তো ব্রিগেডের মাঠে কিন্তু যোগাটা করতে পারতেন। এইবার একটা কথা, এই যে যানজট হচ্ছে, এই যে কি বলার নাম, মানুষের সমস্যা হচ্ছে, তার জন্য পুলিশকে বলছে যে অন্য কোনো রাস্তায় বিকল্প করতে। বলছি, অন্য কোনো রাস্তায় বিকল্প করতে গেলে যারা সরকারি চাকরি করে তাদের তো অনেকটা দূর ঘুরে যেতে হবে। তাদের যদি অফিসে যেতে দেরি হয়, তাহলে তাদের জন্য কিন্তু পানিশমেন্ট আছে, তাদেরকে আবার পানিশমেন্ট দেবে সরকারি কর্মচারীদের। মানে সব দিকেই ঝোলে লাউয়ে অম্বলে সব দিকেই খেতে চায়।